তো আমি তখন বিরোধ করে ওনাকে বললাম, লাস্ট অফ অল ওনারা আমার কাছ থেকে 20 লক্ষ চাঁদার দাবি করে শালা। তার আগে আমাকে বললো, শালা তুই বিএনপি থেকে জামাতে চলে গেছিস, শালা এইবার খপ্পরে পড়ে গেছে এখান, তার উপায় নাই, কোনো মতেই মাসবি না, তোকে এখন ল্যাংটা করবো, তোর অনেক ধন সম্পদ আছে, ছেলেমেয়ে শিক্ষিত, তোর অনেক কিছু নামগাম আছে, তোর এই মেয়ের সাথে ছবি তুলে এবং তোকে অলঙ্ঘন করে এখনই ছবি দিয়ে দেবো। তখন আমি তাকে অনুমোদন করি যে আমার মানিজ্যটা ভাষায় নিয়ে। তখন ওরা ওই টাকা 20 লক্ষ টাকা দাবি করে। এই টাকা আমি লাস্টে দিতে অস্বীকার করি, ওরা আমি 1 লক্ষ টাকা দিতে চাই। তখন ওরা আমাকে মারে হত্যার হুমকি দেয়, আর জোরে কথা বলতে দেয় না এবং মুখ চেপে ধরে, জোরে কথা বললে পেটের মধ্যে ছুরি চালায় দেবে, এরকম কথা বলে। লাস্ট অফ অল 1 লক্ষ টাকা আমি নিজেই দিতে চাই আত্মরক্ষার জন্য। পরে এই টাকা কীভাবে পাওয়া যাবে, সাইফুলের কাছে মোবাইল করি আমি, মাধ্যমে সাইফুল মহরি তখন বললো যে আমার কাছে টাকা নাই, আমি বাজারে যেয়ে টাকা সংগ্রহ করে দিচ্ছি। পরে কিছুক্ষণ পরে উনি জব দিল, তখন মাহবুবকে বললাম, মাহবুব তখন বললো যে ভাই টাকাতে এখন নাই, বেচা কিনা নাই, টাকা দিতে পারবো না। পরবর্তীতে উনারা বললেন যে ওনারা আমার গাড়ি নিয়ে এসে আমার বউকে কাছ থেকে ইসলাম ব্যাংকের চেক সই করে দিতে হবে 6 লক্ষ টাকা। লাস্টে বললো আপাতত 6 লক্ষ টাকা দেন, পরে ওই টাকা দিয়ে। লাস্ট অফ অল ওনারা চলে আসে আমার বাড়িতে এসে ওই চেকটা চাইলে আমার বউ দিতে অস্বীকার করে। তখন এই আমার জামাই কাছে খবর দেয়, আমার স্ত্রী খবর দিলে আমার জামাই এসে ওই লোকটাকে চিনে, কেন কোথায় কীভাবে উনি আসে, কেন আমরা আপনাকে চেক দেবো এসব বলতে যায়। উনি তখন আমার বাড়ির থেকে যান এবং জামাই ওই গাড়িতে চলতে চাইলে সে তাকে নেয় না, পাশে ইতিমধ্যে ওরা তখন ওইদিকে চলে যায়। আমি এইসব হজে মাগরিবের সময় হয়ে গেছে, মাগরিবের সময় হওয়ার পর আমি উজু করে নামাজ পড়ছি, আমাকে একটা জায়নামাজ দিল, নামাজ পড়েই আমি ওখানে আল্লাহর কাছে দোয়া করতে আমি ওখানে সেন্স হারায় ফেলি। এরপরে আমি আর কি হয়েছে আমি জানি না, পরে ওনারা আমাকে বাসুদেবপুর ফার্মাসিতে রেখে চিকিৎসার জন্য রেখে ওখানে ওরা পালায় চলে যান। এই পর্যন্ত আমি জানি। এরপরে এখনও তারা আমাকে হুমকি দিচ্ছে এবং যদি টাকা না দেন তাহলে আমরা ভিডিও করে ওই ছবিটা আমরা অজ্ঞান অবস্থায়, আমার কি ছবি তুলছে আমি জানি না, তাহলে আমরা এগুলো ছবি ভাইরাল করে দিব। এসব ভয়ভীতি ওরা দেখাচ্ছে এবং টাকা চাচ্ছে এখন, এবং আমাকে হত্যার গলা চেপে ধরছে, কথা বলতে দেয়নি, চিৎকার করতেও দেয়নি, হত্যার বহু হুমকি দিয়েছে, মারারও চেষ্টা করছে, তোকে আজকে এখানে গুম করে দেবো। দেখলাম তাদেরকে চিনতে পারবো না, এখনো হয়নি, রাত দিতে হয়ে গেছে, দিবে আজকে। দেখি ভাই আজকের মতো করবো, জানি আজকের মতো করি।